তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকের হচ্ছে হাতের কাজে জামা কাটতে ভয় লাগে। হয়তো তেড়া হয়ে যাবে, বেঁকা হয়ে যাবে, তো কামিজ কাটতে পারে না। সেজন্য আমি এই তো হাতের কাজ করা একটা কামিজ কেটে আপনাদের মাঝে নিয়ে আসবো। যারা মানে হচ্ছে কাটার কয়ও বুঝেন না, তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখলে কামিজ কাটা শিখে যাবেন। আসলে মানুষের কাছে শিখতে যাওয়া লাগবে না, কোর্স করা লাগবে না। আপনারা এই ভিডিওটা দেখে খুব সহজ উপায়ে কামিজ কাটা শিখে যাবেন। তো প্রথম ধাপ হলো, যার মাপে আপনি জামাটা কাটবেন তার একটা জামা পুরাতন নিয়ে নেবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যার মাপ নিয়েছি তার জামাটা, আগে পুরাতন জামা ছিল ওটা আমি বিছিয়ে নিয়েছি। বিছানোর পরে এখন জামাটা যেভাবে আছে আমি হুবহু এভাবে আঁকিয়ে নিব কলম দিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে আঁকাচ্ছি। যেভাবে আছে হুবহু সেভাবেই আপনারা আঁকিয়ে নেবেন। আঁকানোর পরে 1/2 ইঞ্চি করে বাড়তি নিয়ে নেবেন। এই তো দেখছেন আমি বেশি করে ছিটে রেখে দিচ্ছি, যাতে মোটা হলেও পরে ঢিল করতে পারে। এই তো আমার আঁকানো কমপ্লিট। তো আমার জামা আঁকানো কমপ্লিট, এবার আমি কেটে নিব। এখানে আমি কোমরেরটা কর্নার করে কেটে নিলাম। এবার আমি গলাটা কেটে নিব। এটা 1/2 ইঞ্চি ডাউন করব। এই তো আমার সামনের পার্ট কাটা শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর এখন আমি পেছন পার্টটাও আমি সেম ভাবে কেটে নিব। জাস্ট এটার উপরে এটা ফেলে কেটে নিলে হয়ে যাবে আমার সামনে পার্ট এবং পেছন পার্ট দুটাই। এখন জাস্ট এটার উপর দিয়ে কেটে নেব। এই তো এবার আমি সামনের গলাটা দিয়েছি ভি শেপ, আর পেছনের গলাটা দিব গোল শেপ। তো এটা আমি এইভাবে এখন কেটে নেব। এই তো সামনেরটা হলো ভি আর পেছনেরটা হলো গোল। এই তো আমার কামিজ কাটা শেষ। এবার আমি আড়াই গজ সিটে কত ঝুল যতখানি হয় ততখানি রেখেও কিভাবে হাত কাটিং করছি সেটা আপনাদের সামনে দেখাবো। এটা আমার জামার পাট হয়ে গেল। এই তো সাইড থেকে যে সিটটা বের হয়েছে, তো আমি সেই সিটটা দুইটা চার পাট আছে, সামনের এই পাটটা একটু জোর হবে, তাছাড়া সুন্দরভাবে হাত বেরিয়ে যাবে। আর এখান থেকে হাত বের হয়ে যাবে। আর যারা আপনারা বেশি সিট নেবেন 3 গজ, তাদের এই তো এখান থেকে হাতের ইয়েটা হবে উপরেটা। আর আমি এটা একটু হাত ডিজাইন করে কাটবো, সেজন্য আপনার গোটাটাই দেখাচ্ছি। এই তো এটা একটু ডাউন করে নিয়ে এইভাবে আঁকিয়ে নিলে হয়ে যাবে। এই তো আমার হাত কাটিং শেষ। এবার আমি হাতের যে মুহুরিটা করব সেটা আপনাদের দেখাই। এই তো হাতের আমার এই ডিজাইনটা কিভাবে কাটিং করছি ওটা দেখো। ইউ শেপ আলা হাতের ডিজাইন। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউ শেপ। তো এটা আপনাদেরকে কেটে দেখাবো। জাস্ট আপনারা যদি হাতের ইয়েটা না থাকে ফেললে হয়ে যাবে। এখানে আমি 2 পার্ট সিট 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এই তো এভাবে রাখবো। রাখার পরে এটা ইউ শেপ করে নিলেও হবে। এই তো আর এই মুহুরির এটা দেখে নিলে একটু বেশি ভালো হয় আর কি। এই তো দেখতে পাচ্ছেন, তাহলে করতে সুবিধা হবে। এই তো আমার 2 পার্ট বের হয়ে গেল। তো এটা আমার নিচে ঝাড়ুনের হবে হাতের। কত সহজ দেখছেন, আসলে পারলে সহজ, না পারলে কঠিন। তো আমরা এখন গলাটা কিভাবে বের করব? অনেকে পারে না গলাটা বের করতে। আসলে সাইডের যা সিট থাকে সেই সিট দিয়ে হয়ে যায়, এক্সট্রা কোনো সিট লাগে না। এই তো এটাও আমি ভাঁজ করে দিলাম। দেওয়ার পরে এটা জাস্ট রেখে ওপরেটা রেখে এখন আমি কাটিং করে নেব। এই তো আমার গলা ভি গলা একটা সামনেরটা হয়ে গেছে। এবার গোল গলাটা করে নিব। এটাও সেম ভাবে কাটবো।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। টাটা বন্ধুরা।